হ্যাঁ অবশ্যই ব্লগে আসবো। হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমন্ত্রণ। আশা করছি সকলে তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো ভিডিওর ইন্ট্রোটা দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গিয়েছো আজকে আমার ব্লগটা কি বিষয়। আজ রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজ আমি সারাদিন কি কি করলাম রথে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। তোমরা সবাই দেখছো এই রথটা, এটা আমাদের পাড়ার কাকিমারা ছোট ছোট বাচ্চারা মিলে শুরু করেছিল। বসতেও রথের দড়ি টানছে, সাথেও দুই দাদাও আছে। দেখো কি সুন্দর। হ্যাঁ অবশ্যই ব্লগে আসবো। ওই যে ব্লগে ওই যে ওখানে বলতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব। আমরা কিন্তু রথ নিয়ে পাড়ার মধ্যে দিয়ে পরিক্রমা করছিলাম। পাড়ার ভেতর দিয়ে আমাদের পরিক্রমা চলছিল। সব ছোট ছোট বাচ্চারা মিলেই কিন্তু রথের দড়ি টানছে। রথের দড়ি টানাতে পোস্তও কিন্তু পিছিয়ে ছিল না, ও কিছুটা রাস্তায় রথের দড়ি টেনেছে। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, আমরা যখন রথ নিয়ে যাচ্ছিলাম পাড়ার সব কাকিমারা বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সাথে যোগদান করছিল। সত্যি এটা দেখে মনটা খুব আনন্দ হচ্ছিল। আর সবাই তখন বলছিল, সবাই আমাদের রথের জন্য নাকি অপেক্ষা করেছিল, কখন আসবো আমরা। এই এখন পাড়া দিয়ে পরিক্রমা চলছে। আমাদের ছোট্ট রথে নিয়ে পাড়া ছোট ছোট বাচ্চারা মিলে পরিক্রমা করছে। পাড়ার সব কাকিমারা, ছোট ছোট বাচ্চারা। জয় জগন্নাথ। जय जगन्नाथ जी की जय। जय जगन्नाथ जी जय। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার দিদি আর এই আমার দুই ভাগনা।
অনেকেই হয়তো চেনো আমার দিদিকে। জয় জগন্নাথ। রাস্তায় জল জমে আছে, যা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তাও চলছে রথ। আজকে রথের উদ্যোক্তা ছিলেন আমাদের পাড়ার পূর্ণিমা কৃষ্ণ। উনি কিন্তু আজকে এই রথের দায়ভার নিয়েছিলেন। সাথে আরো অনেক কাকিমারাই আছে, কিন্তু তাও আমি তার নামটা উল্লেখ করলাম। উনি আমাদের পাড়ার সবার পিসি, ছোট থেকে বড় সবাই ওনাকে পিসি বলেই সম্বোধন করেন। এখন রথটাকে মাসির বাড়িতে রাখা হবে। আমরা পাড়ায় রথ টেনে এবার বেরিয়ে পড়লাম মেলায় যাব বলে। রথ এসছে, মেলায় যাব না তাই কি হয় বলো তো? তো আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়লাম রথ। সামনেই রানীডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে মেলা হচ্ছে। তো শুনে আমি ওকে বললাম যে চলো নিয়ে চলো মেলায় এবার। তো এখন যাচ্ছি আমরা মেলাতে। তো চলো তোমরাও সাথে থাকো। এই আমরা পৌঁছেই গেছি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে মেলা কিন্তু বসে পড়েছে। এই দেখো সামনেই রথটা দাঁড়িয়ে আছে এখানে। এটা রানীডাঙ্গার মেলা। আমি প্রথমে এখানে এসে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। এই রথের মেলায় তো রথে চিনি কলা দেয়, তো ওটাই আমি দিয়ে নিলাম। পুজো দিয়ে এসে বেরিয়ে ওখান থেকে মেলায় একটু ঘুরবো এখন। রাস্তার দুই ধারেই কিন্তু মেলাটা বসেছে। সবই ছিল মেলার মধ্যে। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, তো মেলাটা তখনও
সেইভাবে পুরোপুরি বসেনি, সবে বসা শুরু হয়েছে। আজ তো সোজা রথ, তো 7 দিন তো থাকেই এই রথের মেলা। আর এখানে পোস্ত গাড়ি দেখেই গাড়ি নিবে বলে জেদ শুরু করে দিয়েছে। ও তো গাড়ি ভীষণ ভালোবাসে, আর যেই খেলনার দোকান দেখছে সেখানেই ও যাবে। ওই গাড়িটাই নাকি ওকে এখন কিনে দিতে হবে। তোমরা দেখো, মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। ওইখান থেকে তো ও সরবেই না, ও গাড়ি নিয়েই যাবে। তোমাদের তো বললামই মেলাটা ঠিকভাবে এখনো বসেনি, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম। তো দেখো কি সুন্দর কাপগুলো। আর এই দেখো সবুজ কাচের চুড়ি। এই মেলায় কাচের চুড়ি ছোটবেলায় কত পরেছি। আমার কিন্তু চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। এই সেই শলা দেওয়া বেলুন এখন তো অনেক জায়গায় দেখাই যায় না, তাও এই মেলায় দেখতে পেলাম আর নিয়েও নিয়েছি একটা। আর চারিদিকে যেন শুধু খেলনারই দোকান, আর এই খেলনার দোকান এত বেশি বলে যেই পোস্ত দেখছে, যখনই দেখছে ওর গাড়ি লাগবে। শেষমেশ ওকে একটা গাড়ি কিনেই দিলাম। কি করব, ছোট না, জেদ করছে। আর আমিও এখান থেকে একটা নিয়ে নিলাম, এই বেলুন চাকি। রথের মেলায় জিলাপি, নিমকি, পাঁপড় ভাজা এগুলাই তো বিশ্ববিখ্যাত বলো। রথের মেলায় এসে যদি কেউ জিলাপি না খায় তাহলে কি হবে? তো মেলায় কিন্তু ভরে ভরে জিলাপির দোকান ছিল, মানে চারপাশে যেদিকে তাকাবে সেদিকেই জিলাপির গন্ধ। আর গন্ধ দেখতেও পাচ্ছ তোমরা, কত যে জিলাপির দোকান। চলো 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 চলো। তো আমরাও কিন্তু পুরো মেলাটা ঘুরে বাড়িতে আসার সময় জিলাপি, এই লটকা এসব কিনেই বাড়িতে ফিরে এসেছি।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে লাইক শেয়ার দুটোই করে দিও। ধন্যবাদ।